তায়েফের বাজারে ওই পাগল সাজাইয়া তোমায় কতই দিল তোমায় যাতনা নূরের বদনে। একটু বলেন, আপনার সাথে প্রেম হয়ে যাবে। বলেন, নূরের বদনে পাথর মারিল তবু খোদার কাছে বিচার চাইলা না। কি হবে উপায়, ওই কি হবে গতি আমার। মজা লাগে না? হাসরের মাঠে যেন ভুলিও না জালেমে কাফেরে ওই তোমায় দেখিল রাসূল, আমি অধম তোমায় দেখলাম না। তায়েফের বাজারে ওই তায়েফের বাজারে ওই পাগল সাজাইয়া তোমায় কতই দিল তোমায় যাতনা নূরের বদনে ওই পাথর মারিল তবু খোদার কাছে বিচার চাইলা না। কত যে না খাইয়া কত যে না খাইয়া সবর করিলা রাসূল, ক্ষণিকের দুনিয়া তো চাইলা না। কি হবে উপায়, কি হবে গতি আমার, হাসরের মাঠে যেন ভুলিও না। দেখে দেখে পাথর মারছে। আর আমরা বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না। বাংলাদেশ থেকে সালাম দেই, মনে মানে না। মনে বলে উড়িয়া দেয় সোনার মদিনা। ওরা দেখে দেখে পাথর মারছে, আর আমরা বাংলাদেশের কাঙ্গাল। বাংলাদেশ থেকে দেখার তামান্না, মালিক কেন কথা কন না, মালিক কেন দেখাবে না? কথা বলেন না কে? মালিক কেন দেখাবে না? মালিক দেখাবে। খেয়াল করেন, দেখানের মেডিসিন বর্ণনা করব ইনশা, দেখানের মেডিসিন বর্ণনা করব ইনশা। যে কথা বলতেছিলাম, আল্লাহর বান্দা বলতেছেন, আমি আল্লাহর হাবিবকে দেখলাম। কাকে? আল্লাহর হাবিবকে দেখলাম 7 দিন। কয়দিন? 7 দিন খানা খাই নাই। বারবার মালিকরে বলছি, যতক্ষণ পর্যন্ত না দেখাবি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না। একটু সুবহানাল্লাহ বলেন না। যতক্ষণ পর্যন্ত দেখাবে না ততক্ষণ পর্যন্ত জানি কি করব না, খাবার খাবো না। আল্লাহ বান্দা বলতেছেন, খেয়াল করিয়া শোনেন, আল্লাহর বান্দা বলতেছেন 7 দিনকার মাথায় আমি আল্লাহর হাবিবকে দেখলাম। আল্লাহর হাবিবকে দেখার পরে আগের মতো আমার দিলের মধ্যে শক্তি চলে আসলো। কন্যা সুবহানাল্লাহ। পর্দানিশি মারা, এরকম খবর একটা না, অনেক খবর আমার কাছে। মা বোনেরাও আল্লাহর হাবিবকে দেখেন, যুবকরাও আল্লাহর হাবিবকে দেখেন। আর সেই দেখার জন্য আমি আপনাদের মেডিসিন, 5 ওয়াক্ত নামাজ, নবীর তরিকার জিন্দেগি, আর এই এলাকার যেই সমস্ত আল্লাহর বান্দারা আছে, এইটা কিন্তু স্বয়ং এই মাদ্রাসার মালিক স্বয়ং আমার আল্লাহ। কে জানি? এর মালিক জানি কে? আল্লাহ যদি মালিক না হয়, সারা বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানের অভাব নাই। কিন্তু ওই মাদ্রাসার মধ্যে তাকাইবেন, চোখের মজা পাইবেন না।
বোঝেন কিছু? চোখের মজা পাবেন না। মাদ্রাসার মধ্যেও তাকাইলে মজা, ছাত্রদের দিকে তাকাইলে মজা। নবীর মাদ্রাসাতে, কারণ স্বপ্নে কাসেম নানুতুবি মাদ্রাসা, নবী আমার ডাক দিয়ে দিলেন, একটু সুবহানাল্লাহ। ওই দিকে যাব না, কাসেম নানুতুবির মাদ্রাসা। কাসেম নানুতুবি দেখলেন জমিদারটা হিন্দু জমিদার। জমিদার এই মাটিতে যখন পা রাখছি, এই মাটিতে পা রেখে আমার শাইখের খলিফা কারি সাহেব হুজুর দামাত বারকাতুহুমকে বল, চিন্তার কোনো কারণ নাই, হয়তো আমি আর আপনি থাকবো না। এমনও হইতে পারে হবিবপুর থেকে এই বাগরুমের মাদ্রাসার ছাদ দেখা যাইতে পারে। বলেন না মারহাবা। পারে কি পারে না? কথা বলেন না কে? ইতিহাস তালাশ করিয়া দেখেন। দাগ যখন কাটলো, কাসেম নানুতুবি এসে দেখে হিন্দুর জায়গা, হিন্দুর জায়গায় মাদ্রাসা হয় কেমন? ইতিমধ্যে হিন্দু বেটাও মিষ্টি মিষ্টি হাসতে হাসতে আসতেছে, তার মানে রাত্রিতে খবর হইয়া গেছে। একটু সুবহানাল্লাহ কান। রাত্রিতে খবর হইয়া এ যুবক, কেউ রাত্রিতে স্বপ্নে আমেরিকা দাও, লন্ডন দাও, জাপান দাও, না আমেরিকা না লন্ডন সে হাই উলফত হামে মস্তে মদিনা কারো খোদায়া। আর এই কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, এনারা ঘুমের মধ্যে মদিনায় যায়, মদিনাওয়ালার কাছ থেকে পরামর্শ নেয়। হিন্দু জমিদার মিষ্টি মিষ্টি হাসতেছে, বলতেছেন এটা ওয়াকফ হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ না? কি হয়ে গেছে? ওয়াকফ হয়ে গেছে। একটু সুবহানাল্লাহ। মাদ্রাসা করে কি খান? তো মাদ্রাসা চালাইতেন সারাদিন, রাত্রিতে কুলিগিরি করতেন। কি গিরি করতেন? আমি যেই মাদ্রাসা হেদায়েতুন্নাহ পড়েছিলাম, আলিয়াতেও পড়ছি, কওমিতেও পড়ছি। হেদায়েতুন্নাহ যেই মাদ্রাসায় পড়েছিলাম, ওই মাদ্রাসার মুহতামিম ছিল আল্লাহর ওলি, কিন্তু এলাকার মানুষ চিনত না। ওই পাগলের মতো হাটের দিন রাস্তার এক কর্নারে বসে কালেকশন করত। সবাই বলতো ছাত্রদেরকে দিয়ে ভিক্ষা করায়, ছাত্রদেরকে দিয়ে ভিক্ষা করায়। বাদান রে, আল্লাহর ওলিকে চিনত না। আমি যাই বছর হেদায়েতুন্নাহ পড়ছি, খেয়াল করেন, পাশের বাড়ির আল্লাহর বান্দা পানি গড়াইতে দিত না। পানি খুব কষ্ট। বোর্ডিং এ যখন খাবার ফুরিয়ে যাইতো, বোর্ডিং এ যখন খাবার ফুরিয়ে যাইতো, বাদান আল্লাহর ওলি কি করতেন? বাবুর্চিকে বলতেন পানি গরম করতে থাক। আমি মালিকের দরজার মধ্যে একটু ধাক্কা মারি, একটু সুবহানাল্লাহ কন্না। ওয়ারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার বলেন না? ও যুবক, বেলকুচি খেয়াল করেন, বেলকুচি ওই কাসিমুল উলুম মাদ্রাসার ওই মুহতামিম দুনিয়ার থেকে চলে গেছে। উনি মাদ্রাসার অফিসের মধ্যে দাঁড়িয়ে যাইতেন, একটু সুবহানাল্লাহ করেন। এইদিকে পানি গরম হই, আল্লাহর বান্দারা ওই মাদ্রাসার উলামায়ে কেরাম জেনেরা হুজুর দুনিয়ার থেকে চলে গেছেন, এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, তুমি একা কেঁদেছিলে, হেসেছিল সবে। জীবন কাকে বলা হয় দেখতে পারবেন। দেখেছিলেন আমার মুর্শিদ যেই দিন চলে গেল, কথা কন না কে? দেখছিলেন আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি যেই দিন চলে গেলেন। আমার মুর্শিদ বারবার বলছিলেন, বাবা কোন দিন যদি তোমাদের কাছে আওয়াজ আসে আল্লামা রসুলপুরি নাই, আল্লাহর কুতুব কাউন্সিলর বলছেন, বাবা আমার কোনো আমল নাই,
আমার কোনো যোগ্যতা নাই। দেখেন এত বড় আল্লাহর ওলি, এত বড় আল্লাহর কুতুব, যার চেহারা দেখিয়া লক্ষ লক্ষ মানুষ পথ বলা ব্যক্তিগুলি পথ পেয়েছেন, ওনার মতো এত বড় আল্লাহর কুতুব এই কথা বলছেন বারবার, বাবারে কোনোদিন যদি তোমাদের কানের মধ্যে আওয়াজ আসে আল্লাহ রসুল বুড়ি নাই, বাবা দুই ফোঁটা চোখের পানি ফেলায় আমার জন্য দোয়া করিও। আপনারা জানাজার দিন দেখছেন, আমি যখন জানাজার জন্য গেলাম, যাওয়ার পরে আমার মুর্শিদে ওই লাইনের মধ্যে আমি দাঁড়া গেলাম, আমার মুর্শিদকে যখন তাকায় তাকায় দেখতেছিলাম, এইদিকে খেয়াল করেন, তাকায় তাকায় যখন দেখতেছিলাম, ওই মুর্শিদ যেই ঘরের মধ্যে লাশ, যেই ঘরের মধ্যে, ওই ঘরের ভিতর থেকে আমাকে একজন ডাক দিল, এই মৌলানা শওকত ঘরের মধ্যে আসো। আমি যখন ঘরের মধ্যে গেলাম, আমার মুর্শিদের চেহারার দিকে তাকায়া দেখি সব ভক্ত কাঁদে আর আমার মুর্শিদ হাসে। আরো কিছু দৃশ্য বেঁচে থাকলে দেখতে পারবেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুরব্বী হুজুর যেদিন চলে যাবে, ওই দিন দেখবে জীবন কাকে বলা হয়, জীবন জীবন কাকে বলা হয়। ওই দিনাপাড়ার আল্লাহর ওলি, আল্লাহর কুতুব যেই দিন চলে যাবে, ওই দিন বুঝতে পারবেন জীবন কাকে বলা হয়। বড় শিক্ষিত হওয়ার নাম জীবন না, কোটি কোটি টাকার মালিক হওয়ার নাম আসল জীবন না। আসল জীবন কাকে বলা হয়, হক্কানি উলামায়ে কিরামের কাছ থেকে শিখে নিবেন। কথা বলেন না কা? এইদিকে খেয়াল করেন, এইদিকে খেয়াল করেন। আমি যে কথা বলতেছিলাম, দাঁড়িয়ে যাইতেন নামাজে, হরেন বাস্ত, একটু সুবহানাল্লাহ। কি বাস্ত? গেটের মধ্যে হরেন বাস্ত, টাক ভর্তি চাউল, টাক ভর্তি, একটু সুবহানাল্লাহ। যখন কবুল হবেন, কবুল হবে, কোনো কিছুর অভাব, কথা বলেন না কে? কোনো কিছুর অভাব হবে না। ইতিহাস দেখেন, আল্লাহর ওলি দুনিয়ার থেকে চলে গেছেন, ওইটাও একটা দেওবন্দের শাখা ছিল, এইটাও একটা দেওবন্দের শাখা। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন ধর্ষে কিতাব পড়াইতেন, রাত্রিতে হবিবপুর গিয়া কি করতেন? কুলিগিরি করতেন। বাদান রে, আল্লাহওয়ালাদের ইতিহাস তালাশ করিয়া দেখেন, আল্লাহওয়ালারা রাত্রি যখন গভীর হইয়া যায়, পেশাব পায়খানা পরিষ্কার করে তেনারা, কথা কন না, পেশাব পায়খানা পর্যন্ত তারা পরিষ্কার করে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সব মানুষজন বাজান ক্লাস করে বাড়ির দিকে যাইতো, আর আল্লাহর ওলি শহরে যাইতেন কুলিগিরি করার জন্য। কি করার জন্য? কুলিগিরি করার জন্য। হঠাৎ করে আল্লাহর বান্দা একজন জমিদার আসতেন, কুলি আসো, ঠিক থাকতে পারবেন না, এ বাজান, ছোট্ট ছোট্ট বাচ্চারা, যেই বাচ্চারা মায়ের কোলে ঘুমাবে, এই আমার ছোট বেটা আজ 2 দিন হলো ছুটিতে বাড়িতে আসতে, ওর মাকে বলছে আম্মু আমি আপনার কাছে ঘুমাবো। আমি তখন বললাম, বর্ষে ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় মশার কামড়ে ঘুমাইতে পারে না, একা একা ঘুমায়, ওরা যে নবীর মেহমান। একটু ওই কথাগুলো একটু পরে বলবো। ওরা যে নবীর মেহমান, নবীর মেহমানকে কদর করলে নবীর সাথে সম্পর্ক হয়, প্রেম হয়, এই কথা একটু পরে বলবো ইনশা আল্লাহ। আল্লাহর ওলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি চলে যাইতেন শহরে কুলিগিরি করার জন্য। বাজান খেয়াল করবেন, একটু একটু পরে আল্লাহর একজন বান্দা জমিদার ডাক দিয়ে বলতেছেন কুলি আছে। কাসেম নানুতুবি জীর্ণ শীর্ণ অবস্থায় কাছে গিয়ে বলতেছেন, জি লাব্বাই, কুলি উপস্থিত, কুলি উপস্থিত। নিজেকে ছোট করবেন, আল্লাহ বড় বানায়া দেবে নিজেকে। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই ব্যক্তি নিজেকে ছোট করিয়া দেয়, আমার আল্লাহ টানিয়া টানিয়া বড় বানায়া দেন। যাদের মধ্যে চরিত্র যত ভালো, আমার আল্লাহ ওই জাতিকে তত আকাশচুম্বী করিয়া দেন। কথা বলেন না কেন? সাধারণ মানুষও তাদের প্রশংসা করে। কথা বলেন না কেন?
ওই যে কয়েকদিন আগে 3 তারিখ, কয় তারিখ, 3 তারিখে ঢাকাতে সোহরাওয়ার্দী উদ্যান না কি কয়, ওইখানে একটা সমাবেশ হয়েছে ইসলামী আন্দোলন, আল্লাহর কুতুব ইসহাক রহমাতুল্লাহ নাতি সন্তানদের, আল্লাহর কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহর সন্তানদের উদ্যোগে। আল্লাহু আকবার বলে। ওইখানে একজন শরবত বিক্রি করনেওয়ালা, কে শরবত বিক্রি করনেওয়ালা, উনি বলতেছেন আজকে 18,000 টাকা বিক্রি করছি। কত? 18,000 টাকা বিক্রি করছি, 1 টাকা ডোনেশন দেওয়া লাগে নাই। আল্লাহু আকবার বলেন। 1 টাকা। ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলনের সমাবেশে বিক্রি কত? 1 টাকার। উনি বলতেছেন মাত্র কয়েক হাজার টাকা বিক্রি করছিলাম বিএনপির সমাবেশে। কথা কন না কে? ওর ভিতর থেকে কিছু দালাল গারে খাওয়ান লাগছে, কিন্তু হুজুর এই টুপিওয়ালাদের মধ্যে তো এইটা পাইলাম না। আল্লাহু আকবার বলেন। তার মানে এই টুপিওয়ালা জাতগুলি দুনিয়ার মধ্যেও বাদশা, মাওলার কবরে গেলেও বাদশা, আখিরাতেও বাদশা, আল্লাহর ভবনে। কথা বলেন ঠিক না ঠিক? তার প্রমাণ করে দিয়েছেন ইসলামী আন্দোলনের সেই 3 তারিখ। কথা বলেন সেই সর্বতলা। কথা বলেন ঠিক না ঠিক? আর একজন এই হাজার হাজার মানুষ আসা দেখে বিড়ি বিক্রি করে। মূর্খ মানুষ তো চিন্তা করছে কাম হয়ে গেছে আজকে। বোঝেন কিছু? কি বিক্রি? বিড়ি বিক্রি করে। উনি চিন্তা করছেন কাজ হয়ে গেছে। সারাদিন পাগলের মতো বিড়ি সিগারেট নিয়ে ঘুরছে। কেউ জিজ্ঞাসা করে নাই চাষার মধ্যে কি নয়ছে। আল্লাহু আকবার করেন। তার মানে কি? প্রকৃত আল্লাহওয়ালা যারা, প্রকৃত আল্লাহওয়ালা যারা, তাদের মজলিসের মধ্যে এইগুলি চলে না। কথা বলেন না? আল্লাহর বান্দা বলতেছেন খুব আশা করি আসছিলাম সিগারেট গুলি বিক্রি করব, বিড়ি গুলি বিক্রি করব, 1 টাকাও বিক্রি করতে পারলাম না। আল্লাহু আকবার বলেন। খেয়াল করেন বাদান, জীবন কাকে বলা হয় এই আলোচনা চলতেছিল। জীবন কাকে বলা হয় এই আলোচনা চলতেছিল। এমন জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুব। কুলি কাসেম নানুতুবি রহমাতুল্লাহর কাছে এসে বলতেছেন, হযরত আজকে মদিনার নবী আমাকে বললেন যে দেওবন্দের মাদ্রাসার ছাত্ররা না খেয়ে আছে। আচ্ছা বলেন তো, বাগরুম মাদ্রাসার আশেপাশে যে সমস্ত আল্লাহর বান্দারা আছেন তাদের কপালরা ভালো না খারাপ? কথা কন না কে? শুধু ভালো। চিটাগাং হাটহাজারী মাদ্রাসার নাম শুনলে, হাটহাজারী শুনলেই কলজা ঠান্ডা হয়। ভালো জায়গা হাটহাজারী। কথা কন না কে? সাদাতপুর কোনো 5 কলি টুপিওয়ালা যুবক, কোন 5 কলি টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখলে কয় 7 বারে যাবেন, আটার দাগে যাবেন, খুকনি দারুল উলুমে যাইবেন। তার মানে কি? জায়গার দাম বেড়ে গেছে। বোঝেন কিছু? জায়গার দাম বেড়ে গেছে। যে এলাকার মধ্যে খারাপই হয়, খারাপ কাজ হয়, ওই এলাকার নাম কোন আল্লাহর বান্দার জবান দিয়ে বাইর করতেও লজ্জা লাগে। কি আমি মনে হয় মিথ্যে কথা বললাম? কথা কন না কে?